হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ লাইফ অফ সৃজিতা। ফ্রেন্ডস, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমরা সেজেগুজে একদম রেডি। গেস করুন তো আমার সাথে কে আছে? হাই ফ্রেন্ডস, আপনারা গেস করুন আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। এত একটা সুন্দর ওয়েদারে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি অত্যন্ত একটি সুন্দর এবং পিসফুল জায়গাতে। ব্যাঙ্গালোরের কাছেই চিকবাল্লাপুর বলে একটি জায়গায় কোয়েম্বাটুরের ঈশা ফাউন্ডেশনের একটি ব্রাঞ্চ আছে। আমরা সবাই মিলে ওখানেই যাচ্ছি আজকে। এত সুন্দর একটি জায়গা আমি শুনেছি যে ওখানে গেলেই মন ভরে যায়। আমরা একটু বিকেল বিকেল রওনা দিলাম যাতে আদিয়োগী স্ট্যাচুতে যে লাইট অ্যান্ড সাউন্ড হয় সেটা আমরা দেখতে পারি। আপনাদের তো এখন এই রাস্তাটা সকলের চেনা হয়ে গেছে, তাই না? ব্যাঙ্গালোর থেকে যে কোনো জায়গায় যেতে গেলে এই হাইওয়ে দিয়েই আমাদের যেতে হয়। ব্যাঙ্গালোর থেকে চিকবাল্লাপুরের ঈশা ফাউন্ডেশন যেতে প্রায় ধরুন 1 ঘন্টা 40 মিনিট লাগে, কিন্তু মাঝখানে যদি ট্রাফিক পড়ে তাহলে সেটা ম্যাক্স টু ম্যাক্স 2 ঘন্টার মধ্যে কভার করে নেওয়া যায়। চিকবাল্লাপুর ঈশা ফাউন্ডেশনে যাওয়ার জন্য ব্যাঙ্গালোর থেকে ট্রেনও ছাড়ে এবং প্রাইভেট বাসেসও ছাড়ে। যদি কেউ ফ্লাইটে আসতে চায় তাহলে তাদের জন্য নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো ব্যাঙ্গালোরের কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চিকবাল্লাপুরের ঈশা ফাউন্ডেশনটা নন্দী হিলসের কাছে অবস্থিত। এটি ব্যাঙ্গালোর থেকে প্রায় 65 কিলোমিটার্সের ডিস্টেন্সে পড়ে। আমরা ব্যাঙ্গালোর থেকে 4টে নাগাদ রওনা দিয়েছিলাম, আর ঈশা ফাউন্ডেশনে পৌঁছাতে প্রায় ওই ধরুন 6:15 এরকম বেজে গেছিলো। ঈশা ফাউন্ডেশনে যাওয়ার জন্য রাস্তা একদম ঠিক আছে, আপনাদের গাড়ি করে গেলে কোনো প্রবলেম হবে না। এই গেটটা থেকে ঈশা ফাউন্ডেশন শুরু হয়, কিন্তু এই গেট থেকে আদিয়োগী স্ট্যাচু যাওয়ার জন্য ডিস্টেন্সটা একটু বেশি। এখানে প্রচুর খাবার জায়গা আছে, কিন্তু সবই ভেজ। গেট থেকে খানিকটা দূরে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। গাড়িটা পার্ক করে আমরা সবাই একটা অটো ধরেছিলাম, আর সেই অটোটা আমাদের একটা ডিস্টেন্স অবধি নিয়ে গেছিল। এবার সেখান থেকে একটু হেঁটেই আমরা চলে গেছিলাম আদিয়োগী স্ট্যাচুর সম্মুখে। এখানে এসে আমাদের যে কী ভালো লাগছিল, আর আদিয়োগী স্ট্যাচু দেখে পুরো গায়ে কাঁটা দিচ্ছিল আমাদের। এই জায়গাটা যে এত সুন্দর এবং পিসফুল হতে পারে এখানে না এসে বিশ্বাসই করতাম না। লাইট অ্যান্ড সাউন্ডের শো টাইমিং 7টা থেকে শুরু হয় এবং 14 মিনিট অবধি চলে। এখানে আপনারা 6টা থেকে 8টা অবধি আসতে পারবেন। 8টার পরে এই জায়গাটা বন্ধ হওয়া শুরু হয়ে যায়। আমি যদিও মেন যে ঈশা ফাউন্ডেশন যেটা কোয়েম্বাটুরে সেখানে যাইনি, কিন্তু এখানে এসে আমার মন ভরে গেল। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোটাকে আদিয়োগী দিব্য দর্শনম বলা হয়। এটি একটি 14 মিনিটের শো, যার নারেশন দিয়েছে স্বয়ং সদ্গুরু এবং মিউজিক দিয়েছে সাউন্ডস অফ ঈশা। Over 15,000 years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. When his ecstasy allowed him some movement, he danced wildly.
still, people saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom. His ecstasy and intensity allowed him to transcend his physical form. Witnessing an individual human in union with the cosmos, they called him a yogi, as he was the first one, the Adi Yogi. प्लान से डाप पड़े When his stillness lasted for years on end, curious onlookers melted away. In this magnificent state of yoga, many mysteries of the created and the uncreated cascaded upon his unbridled wild hair. It was a vision of the very core of the cosmos in all its profundity and magnificence, a vision of the unfathomable mysteries of the universe, a most overwhelming vision the sages and Devi Parvati had ever witnessed. Constant companions asked, "What about us?" Adi Yogi said, "Just drink of me." লাইট অ্যান্ড সাউন্ড শেষ হওয়ার পর আলো জ্বেলে উঠল এবং আমরা সবাই গেলাম আদি যোগীর দর্শন করতে। আপনারা যেই লাইনটা দেখছেন সেটি শিব মন্দিরে যাওয়ার লাইন। এখানে একটা স্টলে ডালা বিক্রি করছে, যেটি নিয়ে আপনারা শিব পুজো করতে পারেন। এখানে শিবের মন্দির ছাড়াও লিঙ্গ ভৈরবীরও মন্দির আছে, সেখানেও আপনি গিয়ে পুজো দিতে পারেন।
লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার পর আমরা খানিকটা থেকে এগোলাম পার্কিংয়ের দিকে। পার্কিংয়ের কাছে সারি সারি জিনিসপত্রের দোকান। ওখান থেকে খানিকটা কেনাকাটি করে আমরা আবার রওনা দিলাম বাড়ির দিকে। ও আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি যে ঈশা ফাউন্ডেশনে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু হ্যাঁ, গাড়ি পার্ক যদি আপনি করতে চান তার জন্য একটা নমিনাল অ্যামাউন্ট দিতে হবে। আমরা সবাই মনে একটি খুশি এবং পিস নিয়ে বাড়ির জন্য রওনা দিলাম। আজকের দিনটা অত্যন্ত ভালো কাটলো আমাদের। যেহেতু ব্যাঙ্গালোরের এটি খুবই কাছে, আপনারা অনায়াসেই একটা প্ল্যান করে আসতে পারেন এখানে। আপনাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। আজকের মতো আসি, দেখা হবে পরের একটি ব্লগে। টাটা।